তাহলে আমরা রসায়ন চর্চা করছিলাম, মোটামুটি ক্লাস 5-6 থেকে আমরা সংকেত লেখার চেষ্টা করেছিলাম। এর আগে আমি মূলক সম্বন্ধে পরিচয় দিয়েছি, যৌগমূলক কী বলেছি, পারমাণবিক গুরুত্বও বলেছি। হ্যাঁ, তো আজকে আমরা মোটামুটি কিছু কিছু সংকেত লেখার চেষ্টা করব। প্রথম 20টা মৌল সিরিয়াল নিশ্চয়ই সবাই করেছে, আমি আজ চিহ্ন দিচ্ছি, নাম লিখছি না, আমি বলছি মুখে কেয়ার দাও। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, 11টা হয়েছে এখানে। এখানে আসছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এল, সিলিকন SI, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তার মধ্যে 3টে মৌল নিষ্ক্রিয় আছে। আচ্ছা, নিষ্ক্রিয় মৌলের চেনও আমি করতে বলেছিলাম, নিশ্চয়ই সবার মনে আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আতা গাছে তোতা পাতে শেখার পরে এটা শিখিয়ে দেবে ছেলেদের, স্টুডেন্টদের দিয়ে দেবে। এটার নাম্বার হচ্ছে 2, 10, 18। প্রথম 20 মৌলের মধ্যে 3টা নিষ্ক্রিয়। কে দাও? হিলিয়াম, নিয়ন আর আর্গন। এইটার পর থেকে এইখানে শুরু হয়েছে। ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, হ্যাঁ, সোডিয়াম 13 নম্বর। আরে নাম্বার খেয়াল থাকবে, দেখো পরপর প্রথম 20টা মৌল শুধু মুখস্থ করলেই হবে না, সিরিয়ালি প্রত্যেকটা নাম্বার মুখস্থ থাকবে। আমি যেমন বলছি, সিলিকন 14 নম্বর মৌল, ফসফরাস 15 নম্বর মৌল, বেরিলিয়াম 4 নম্বর মৌল, নাইট্রোজেন 7 নম্বর মৌল। আর নিকটতম নিষ্ক্রিয় মৌল প্রথম 20র মধ্যে 3টি আছে, 2, 10, 18। হিলিয়াম, নিয়ন, আর্গন। এছাড়াও নিষ্ক্রিয় মৌলের চেনটা প্রথমে মুখস্থ করতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মুখে চেঁচাতে হবে, মুখে একটা ফ্লুয়েন্সি আনতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। 2, 10, 18, 36, 54, 86। বাচ্চাকে 4 ক্লাসে দিতে হবে, ক্লাস 4 দিতে হবে। এইটা সচেতন গার্জেন যারা থাকে তারা 4 ক্লাসে নিজের বাচ্চাকে অন্তত এটা ফ্লুয়েন্সি আনবে গলায়। বুঝুক না বুঝুক, গলায় ফ্লুয়েন্সি, জাস্ট ছড়া বলার মতো, বুঝার দরকার নেই, পরে বুঝবে ও। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই ছড়াটা দেবে। মিল নেই ছড়াটা, ছন্দ মিল নেই, কিন্তু একটা ছড়া হিসাবে ওকে ওর কণ্ঠে ভরবে। এটা ফার্স্টে উপকার, পরে বুঝতে পারবে। নিষ্ক্রিয় মৌল বলতে কি বুঝি? নিষ্ক্রিয় মৌলগুলো যোজ্যতা। আজকে আমি যোজ্যতা নিয়ে কথা বলবো। এইগুলোর যোজ্যতা কত? প্রথমত এইগুলোর যোজ্যতা কত থাকে বলো? দেখো, নিষ্ক্রিয় মৌলগুলোর যোজ্যতা 0, এইটা মাথায় রাখো। পৃথিবীর সব নিষ্ক্রিয় মৌল এইগুলো সবারই যোজ্যতা 0। ইংরেজিতে যোজ্যতার ইংরেজি ভ্যালেন্সি। অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। কোনো মৌলের যোজ্যতার সংজ্ঞা যদি কেউ লিখবে, ডেফিনেশনটা লিখতে পারো খাতায়। কোনো মৌল বা মূলক বা মূলকেরও হতে পারে এটা, অন্য কোনো মৌল বা মূলকের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলে যোজ্যতা। এরা তার মানে যুক্ত হতে পারে না বলে এদের যোজ্যতা, যুক্ত হওয়ার ক্ষমতা নেই অন্য কারোর সাথে, ফলে এরা রাসায়নিক বিক্রিয়া করে না, ফলে এরা নিষ্ক্রিয়। ক্রিয়া নয়, নং তৎপুরুষ। বোঝা যাচ্ছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না সাধারণত। ব্যতিক্রম আছে, ফিউচারে বুঝতে পারবে ক্লাস 12-এ, একটু সেকটু যুক্ত হয়, খুব বিভিন্ন শর্তে ওরা যুক্ত হয় কোনো সময়। জেননের অনেক যৌগ পাওয়া গেছে, জেনন, ফ্লোরাইড, বিভিন্ন যৌগ পাওয়া যায়, সেটা বাদ দাও এখন। 1, 2, 3, 4, 5, 6-এর মূলত এইটা ক্লাস, মূলত 5, 6 4-এর স্টুডেন্টরাও কেউ দিতে পারো, যদি বুঝিয়ে তো বুঝে যাবে। ভালো ব্রিলিয়ান্ট হলে, ব্রিলিয়ান্ট দরকার নেই, একটু যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে বুঝে যাবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের মধ্যে প্রথম 20টা মৌলের মধ্যে প্রথম 3টা নিষ্ক্রিয় পড়ছে। একটা 2 নম্বর মৌল হিলিয়াম, 10 নম্বর মৌল এটা আমি বলেছি, আর 18 নম্বর মৌল নিষ্ক্রিয়, অর্থাৎ এদের যোজ্যতা 0। এবার বাকিগুলোর যোজ্যতা আমি কি করে বার করবো? দেখো যার নিষ্ক্রিয় মৌলের থেকে কত আগে বা কত পরে হাইয়েস্ট যোজ্যতা 4 যাবে। ব্যতিক্রম আছে, একাধিক যোজ্যতা আছে পরবর্তী। দেখো ছোটদের রসায়ন 20-25টা ক্লাস আসবে আমার, এই তো 6 নম্বর ক্লাস। এখন আমি বেসিকটা শিখছি। এর যোজ্যতা 1, এরও 1, এরও 2, এর 3, এর 4, বাস 4 তক্ক বাড়লো, কার্বন তক্ক। ফির নাইট্রোজেন থেকে আবার 3, অক্সিজেন 2, আবার ফ্লোরিন 1, এটা Na মানে সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস 3, সালফার 2, ক্লোরিন 1, পটাশিয়াম 1, ক্যালসিয়াম 2। আরে নিষ্ক্রিয় মৌলের আগেরটাও 1, পরেরটাও 1। যদি ধরো আর্গনের 2 ঘর আগে সালফার আছে, সেটাও 2, আবার 2 ঘর আপে আছে ক্যালসিয়াম, সেটাও 2।
এইভাবে যোজ্যতা মোটামুটি আয়ত্ত করতে হয়। তাহলে প্রথম 20টা মৌলের মধ্যে যেমন আমাকে যদি কেউ বলে ওরে ফসফরাসের যোজ্যতা কত, আমি দেখব ফসফরাস 15 নম্বর মৌল, তার নিকটতম নিষ্ক্রিয় কে আছে 18, আমি জানি 2 10 18 নিষ্ক্রিয় বটে। তাহলে তার পেছনে নিষ্ক্রিয় কে আছে, নিয়ন 10-এ আছে। 15 থেকে 10টা কাছে না 15 থেকে 18টা কাছে, নিশ্চয়ই 18টা কাছে। 15 3 18 হয়, যোগ বিয়োগ একটু হালকা জানো যারা, তাহলে যোজ্যতা ফসফরাসের 3 হবে। আমাকে যদি কেউ বলে যে কার্বনের যোজ্যতা কত, দেখো কার্বনের পিছনে হিলিয়াম, সামনে নিয়ন, নিষ্ক্রিয় মৌল দেখো, তাহলে কার্বনের 2 থেকে 4, কিন্তু তা সত্ত্বেও কার্বনের তুমি বিচার করবে সামনের দিকটা থেকে, কার্বনের যোজ্যতা বিচার করবে কোন দিক থেকে, সামনের দিকটা থেকে। ঠিক আছে, 4 যোজ্যতা কার্বনের, মোট কথা কার্বনের দেখো 4 যোজ্যতা। সেমনি সিলিকন 14 নম্বর মৌল, নিচে আছে 10 নিষ্ক্রিয়, উপরে 18 নিষ্ক্রিয়, তাহলে সিলিকনের যোজ্যতা 4। এবার আমরা যৌগ গঠন করতে দেব। দেখো কিভাবে যৌগ গঠন করতে হয় আমরা অনেকেই জানি, যেমন এক দুটো উদাহরণ আমি বলছি, যেমন সোডিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। দেখো ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, তাহলে ম্যাগনেসিয়ামের চিহ্নটা লিখবো আমি, ওর যোজ্যতা লিখবো 2। ফ্লোরাইড F 9 নম্বর মৌল, যোজ্যতা 1। তাহলে ইয়ার যোজ্যতাটা এর ঘাড়ে যাবে, এর যোজ্যতাটা এই ঘাড়ে যাবে, তাহলে এটা হবে Mg। 1 থাকলে লেখার দরকার নেই, ওইটা একটা পরমাণু Mgটাই বুঝাচ্ছে। আর ফ্লোরাইডের সাথে 2টা গুণ করব, তাহলে MgF2, যোগটা হবে কি MgF2। এটাই ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এটার নাম কি, তুমি নামটাও লিখবে, ম্যাগনেসিয়াম, লেখা যদি না বুঝাচ্ছে জুম করবে, ফ্লোরাইড, বাস। ওর সংকেত কি MgF2। ঠিক আছে, প্র্যাকটিস এইভাবে করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথম 20টা মৌল, এখন মৌল প্র্যাকটিস করো, পরে আমি মূলক নিয়েও প্র্যাকটিস করব। যেমন আমি মূলক তো দিয়েছি এর আগের ক্লাসে, ছোটদের রসায়ন কত আমি মূলক দিয়েছি, ছোটদের রসায়ন 1-এ মূলক দিইনি, প্রথম ক্লাসে মূলক দিয়েছি। তাহলে ছোটদের রসায়ন 1-এ মূলক দেওয়া আছে, দেখে নেবে 1-এ বা 2-এ পরপর ক্লাসগুলো দেখবে, বাচ্চাদের দেখাবে, অনেক উপকার আসবে। ও 5-এই মানে কেমিস্ট্রিটাতে এক্সপার্ট হয়ে যাবে, প্রাইমারি কাজ ও 5-এই শিখে যাবে। অনেক ছাত্রছাত্রী দেখবে 11-এ যে এগুলো শিখে, ক্লাস 11-এ শিখে, সেইলা তোমার বাচ্চা 5-এ শিখছে, মানে বিরাট ব্যাপার। আর সহজেই শিখছে, কোনো জটিল লাগবে না, একদম ঘরোয়া ভাষায়। একটু প্র্যাকটিস করাতে হবে, কিন্তু প্র্যাকটিস প্রচুর করাতে হবে। দেখো আমি কিভাবে প্র্যাকটিস করাই, আমার পাশের বাড়ির কয়েকজন ছেলে আসে, আমার সঙ্গে ঘোরাফেরা করে, ওরা বাগানে কাজ করে, তো প্রায় ডাকি, পাশের বাড়ির সব। এগুলোকে আমি আমার শুধু ওরা ভিডিওগুলো দেখেছে, আমার সাথে কোনো টাচ নেই, তো আমি ওরাকে মাঝে মাঝে ডাকি, মজা করি। তো আজকেও আমার সামনে আছে, তো তাদের আমি ডেকে দেখো আমি 2-একটা ওদের প্র্যাকটিস করাচ্ছি ওদের দিয়ে। যেমন আমি একজনকে লিখতে বলবো অ্যালুমিনিয়াম অক্সাইড, চলে এসো তো একজন, অ্যালুমিনিয়াম অক্সাইডটা লেখো তো, সবাইকে দেখাও তো কীভাবে লিখতে হয়। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এর নাম হাবুল, পাশের বাড়ির থাকে, তো অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেত লিখবে। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, হাবুলকে দেখাও সবাইকে, হাবুল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লিখবে। সবাই প্র্যাকটিস করবে এইভাবে প্রচুর। শুনো, যৌগ আছে 10 লক্ষ, কি কভার করা যায়, মুখস্থ করা যায়? তাহলে আমার টেকনিকটা শিখতে হবে। দেখো হাবুলকে আমি শিখিয়েছি, হাবুল দেখি পারে কিনা। হাবুল নিজে ভিডিও দেখেছে আমার, দেখি হাবুল কীভাবে লিখছে। হাবুল দেখো, বাস, হাবুল লিখেছে অ্যালুমিনিয়ামের চিহ্ন লিখছে L, আর যোজ্যতাটা লিখেছে 3। ঠিক, হাবুল সবাইকে দেখাও হাবুল। আর অক্সিজেন, হাবুল অক্সিজেনটা বড় করো, হাবুল ওটা বড় করো। ঠিক আছে, অক্সিজেনের যোজ্যতা লিখেছে 2। এরপর দেখো হাবুল কীভাবে সংকেতটা লিখবে, সমান দিও না, এটা তো কোনো ম্যাথামেটিক্স নেই, তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা লিখছো, বুঝতেছো? সমান দেবার কোনো প্রয়োজন নেই। দেখো ক্রস হয়, এই 2টা এদিকে 2 যাবে, হ্যাঁ 2টা সাফিক্স, বাহ, ওটা খুব সুন্দর সাইজ, বাহ, দারুণ লিখেছে হাবুল। তাহলে সবাই মোবাইল থেকে একটু হাবুলকে উৎসাহ করো, মোবাইল থেকে, হ্যাঁ, আর প্রচুর হাততালি পড়লো, দেখলে তো হাবুল অ্যালুমিনিয়াম অক্সাইডের এটা সংকেত। তাহলে দেখো এটা হাবুল, এর সংকেত প্রায় শিখেছে, প্রথম 20-এর মধ্যে যা দেবে ও লিখে দেয়, মানে বিরাট ব্যাপার। হাবুল জাস্ট একটা বাচ্চা হাবুল। ওকে, তাহলে হাবুলের জন্য সবাই একটু হাবুলকেই করো, উৎসাহ দেন। ওকে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড সংকেত লিখেছে হাবুল। এরপর আমি সংকেত লিখতে দেবো আরও কাউকে। হ্যাঁ দেখো, এবার আমি হাবুল লিখেছে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, 13 নম্বর মৌল, অক্সিজেনের যোজ্যতা 2, ক্রস হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এভাবে সবাই প্র্যাকটিস করবে। এরপর আমি দেব পটাশিয়াম অক্সাইড।
তাহলে পটাশিয়াম অক্সাইড সংকেত আমি কাউকে ডেকে নেব পাশের বাড়ির, হ্যাঁ, অক্সাইড, এর জন্য ডেকে নেবো আমি পীযূষকে। দেখো পীযূষকে একটু দেখে নাও সবাই, পীযূষ অনেক শীত করে মাঝে মাঝে, হ্যাঁ বাহ। পীযূষ এবার লিখবে পটাশিয়াম অক্সাইড। পীযূষ পটাশিয়ামের চিহ্ন লিখেছে কে, হ্যাঁ পীযূষ যোজ্যতা লিখেছে 1। আমি কমেন্ট্রি করে যাচ্ছি ক্রিকেট খেলার মতো, বাস। তাহলে পীযূষ ক্রস অক্সিজেনের যোজ্যতা লিখেছে 2, অক্সাইড মানে পীযূষ বুঝে গেছে অক্সিজেন হবে, তাহলে K2O, বাহ। এই হলো পীযূষ লিখলো K2O। পটাশিয়াম অক্সাইডের সংকেত তাহলে কী হলো K2O। পটাশিয়ামের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2, K2O সংকেত। সবাই প্র্যাকটিস করো, পুরো বাংলা প্র্যাকটিস করো। ওকে, ভেরি গুড। তাহলে জোরে হাততালি, ও প্রাপ্য আছে, চলে যাও, সুপার। পটাশিয়াম অক্সাইড। এরপর আমি আরও প্র্যাকটিস করতে দেবো, হ্যাঁ এরপর আমি দেবো আরও বাচ্চাকে ডেকে নেবো আমি, হ্যাঁ একটা ধীরে ডেকি মাঝে মাঝে, সবসময় বাচ্চা ডাকলে হবে না। একে দেবো সোডিয়াম ক্লোরাইড। সবাই নিজে প্র্যাকটিস করো, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখে দেখাবে একজন, দেখো সোডিয়াম, দেখো সবাইকে দেখতে দাও, তোমার পিকটা দেখলে হবে। সোডিয়াম 1, আর ক্লোরাইড মানে ক্লোরিন 17 নম্বর মৌল, Cl যোজ্যতা 1, সোডিয়াম 11 নম্বর মৌল যোজ্যতা 1, NaCl, ঠিক আছে। সিটা একটু বড় হবে, দেখো এখানে ক্লোরাইডের সিটা কিন্তু বড় হবে, বুঝতে পেরেছো? তুমি Na লিখতে পারো একটা সোডিয়াম, কিন্তু ক্লোরাইডের সিটা বড় হবে, এলটা ছোট হাতের, তুমি সিটা ছোট করতে পারবে না, তাহলে ভুল। এগুলো সূক্ষ্ম এবং তীক্ষ্ণভাবে বিচার হবে। দেখো ও সিটা ছোট লিখেছিল, এলটা বড়, ওইটা হবে না। সিটা NS সাইজের হবে, N তারপরে A, এটা হচ্ছে সোডিয়াম। আর ক্লোরাইড দুটারই যোজ্যতা যখন 1, তখন কোনো দিকে কেউ এরকম 1 লিখতেও পারো, কিন্তু 1 হলে কখনো লেখার দরকার নেই সাফিক্স। NaCl মানে একটা সোডিয়াম বোঝাচ্ছে, একটা ক্লোরিন বোঝাচ্ছে। এইটাই তো খাদ্য লবণ, এর অপর নাম জানো তো তুমি? এর অপর নাম খাদ্য লবণ। এই নুনটাই আমরা খাই, এটা নুন, খাবার নুনটা আমরা যেটা খাই, খাদ্য লবণের কমন নাম। আর রাসায়নিক নামটা কোনটা? NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা রাসায়নিক নাম। আর সাধারণ নাম, কমন নাম কোনটা? খাদ্য লবণ। ওকে, ভালো, সিটা কিন্তু বড় করতে হবে। এরপর আমি দেবো একটা মূলক দিই, প্রথম 20টার মূলের বাইরে দেখি মূলক শিখেছি কিনা। আমি তো সবাইকে মূলক দিয়েছি, একাধিক মূলক দিয়েছি। যারা মূলক আমার ইউটিউব ক্লাস থেকে মূলক সংগ্রহ করো, ইউটিউব ক্লাসে সব মূলক আমি দিয়ে দিয়েছি, যতগুলো এসেন্সিয়াল মূলক আছে ইউটিউব ক্লাসে দেওয়া আছে, একটু জুম করে দেখবে ভিডিওগুলো, একটু ছোট লেখা হয়েছে। এরপর আমি দেব সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো দেখি একটু স্ট্যান্ডার্ডে উঠছি আস্তে আস্তে, বানান ভুল হলেও কোনো নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি খাতায় নোট করো, না লেখা না দেখা পেলে জুম করো। দেখি একজন বাড়ির সামনের একজন মেয়েকে ডেকে নিচ্ছে এবার, তুমি একটু সরে দাঁড়াও, সরে লেখো। সোডিয়াম 11 নম্বর মূল, যোজ্যতা 1। দেখো হাইড্রোক্সিল কিন্তু মূলক, OH একটা মূলক, যোজ্যতা 1। এখানে কিন্তু দুটোই মূলও না, আগের 3টা জেলা আমি প্র্যাকটিস করেছি। এই যে NaOH দুজনেরই যোজ্যতা 1, তখন একটা লিখলো না, চলে যাও, একদম ঠিক আছে। আর হাইড্রোক্সিল আর সোডিয়াম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটার অপর নাম হচ্ছে কোস্টিক সোডা। সবাই জানে, রেখো একটু, কোস্টিক সোডা, এটা কোস্টিক সোডা নামও পরিচিত। NaOHটা এটা একটা ক্ষার, খুব ভালো ক্ষার। এটা কমন নাম হচ্ছে কোস্টিক সোডা, আর রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কেউ যদি তোমাকে কোস্টিক সোডার সংকেত লিখতে দেয়, এটাই লিখতে হবে, ওইটা কিন্তু মনে রাখতে হবে। এরপর আমি দেবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেবো। এখন আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অন্য একজন কাউকে ডেকে নেবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড সংকেত লেখার জন্য। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত জন্য ডেকে নিচ্ছে একজনকে, এর নাম সুস্মিতা। তো দেখি কেমন লিখছে। ম্যাগনেসিয়াম, বাহ, এমজি লিখেছো, জিটা দেখো কত ডিজাইনে লিখেছো। ম্যাগনেসিয়াম কত নম্বর মৌল? যোজ্যতা কত? 2। গুড। আর ক্লোরাইড বলতে কোনটা বোঝায়? ক্লোরাইড বলতে ক্লোরিন, ওর নামটা ক্লোরাইড উচ্চারণ হয়।
যোজ্যতা এক। চলো দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানাও। যোজ্যতা ক্রস হয় সবসময়, এর যোজ্যতা ওর পরমাণুতে যায়, এর যোজ্যতা ওর পরমাণুতে ক্রস হয়। ক্লাস 6-এর সিলেবাস এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কোন ক্লাসের সিলেবাস? 6 ক্লাসের। কিন্তু 5-এ 4-এ করলে বেটার। এগুলো প্র্যাকটিসের জিনিস তো, অনেক দিন ধরে করতে হবে, 1 বছর ধরে প্র্যাকটিস করতে হবে, তবে তোমার হাত বসবে। হঠাৎ 2 দিন শিখলে মানে শিখে যাবে এইটা নয়, প্র্যাকটিস করতে হবে। দেখো মোটামুটি ও ঠিক লিখেছে, লেখাটা একটু টাল আছে যদিও, মোটামুটি ও ঠিক, হাততালির প্রাপ্য ওরও আছে, ঠিক আছে, ভালো লিখেছো। সবাইকে একটু বলে দাও তার কেমন লিখেছো ওদিকে। হ্যাঁ ঠিক আছে, যাও। তাহলে এটা মোটামুটি দেখো ম্যাগনেসিয়াম Mg আর ক্লোরাইড Cl2, এই ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 আর ক্লোরাইডের যোজ্যতা 1টা ওর ঘরে যাচ্ছে। এরপর কি আছে? এরপর আমি দেবো ক্যালসিয়াম অক্সাইড। সবাই কিন্তু প্র্যাকটিস করে যাও, এটা প্র্যাকটিসের ক্লাস, এটা কোনো শিক্ষার ক্লাস না, এটা প্র্যাকটিসের ক্লাস। হ্যাঁ, নিষ্ক্রিয় মূলের চেন মুখস্থ করো, 2 × 10 = 18 36 84, ওদের যোজ্যতা 0 আর এগুলোর যোজ্যতা সব 1। দেখো এবার দিচ্ছি আমি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড খুব মজা লাগবে এটা। ক্যালসিয়াম অক্সাইডের জন্য ডেকে নেব অন্য একজনকে, পাশের বাড়ির। হ্যাঁ, ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম কত নম্বর মূল? যোজ্যতা কত? 2। বাহ, একটু সরো, সবাই দর্শককে দেখতে দাও। হ্যাঁ, অক্সিজেন 2, বাহ, দুটোরই যোজ্যতা 2। অক্সিজেন 8 নম্বর মূল, তাই না? 8 নম্বর মূল তো নিকটতম নিষ্ক্রিয় মূল নিয়ন আছে, 2 × 10 = 18 কে আর দাও, তার নিকটতম নিষ্ক্রিয় মূলের কাছের যোজ্যতা 2, যোজ্যতা মনে রাখতে হবে। তাহলে Ca2O2 এইটা লিখেছে। আচ্ছা এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক, কিন্তু শুনো 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 শুনো, তুমি যখন দর্শককে দেখতে দাও Ca2O2 লিখবে না, তুমি যখন দুটাই 2 হচ্ছে না, কোনো না লিখলেও চলে, তখন তুমি Ca লিখলেও চলবে। যখন দুটাই একই হয়ে যায় তখন 1-1 হয়ে যায়, কাটাকাটি যায়। এটা যদি 2-4 হয় কারো, তাহলে কাটাকাটি 1-2 করে দিবে, এরকম লেখা যায়। এটাও ঠিক, এটাও ঠিক। তো যখন এইটা ঠিক তখন আমি এটা কেন লিখবো, সহজটা লিখবো। তাহলে বলতে গেলে এটা ঠিক না, কোনটাই ঠিক? এটাই ঠিক, এটাই রেওয়াজ, এটাই বইয়ে লেখা থাকবে সব জায়গায়। ক্যালসিয়াম অক্সাইড বলতে এটা, যখন দুটারই যোজ্যতা 2 তখন কিছু না লিখলেও চলে, কাটা যায়, ওটা কাটাকাটি হয়ে যায়। এটা সবাই কেয়ার দাও, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা খুব সুন্দর, এটা ভালো অক্সাইড। অবশ্যই খার, ক্যালসিয়াম একটা ধাতু হয়। এর আগে আমি ধাতুর অধাতুরও পরিচয় তোমাদের দিয়েছি। নিষ্ক্রিয় মূলের পরেরগুলো ধাতু হয়, আগেরগুলো অধাতু হয়। আমি সামথিং ছোটদের রসায়ন 4 বা 5 দিয়েছি ধাতু অধাতুর জ্ঞান। যাও, ঠিক আছে, ভালো হয়েছে। এর পরের সংকেত আমি দেবো পটাশিয়াম ক্লোরাইড। তো পটাশিয়াম ক্লোরাইড আমি লিখি, তারপর পটাশিয়াম ক্লোরাইড সংকেতটা লেখার জন্য আমি একজনকে ডাকবো। তো পটাশিয়াম ক্লোরাইড, চলো পটাশিয়াম ক্লোরাইড সংকেত কি লিখবে, চলে এসো। পটাশিয়াম ক্লোরাইড একটু দর্শককে দেখবে, সরেবে। পটাশিয়াম কত নম্বর মূল? পটাশিয়াম মুখে বলো। 19 নম্বর মূল, যোজ্যতা 1। আর ক্লোরাইড 17 নম্বর মূল, যোজ্যতা 1। দুটাই যোজ্যতা 1, তখন এটা লেখা হবে খুব সুন্দর KCl। এভাবে আমি ছোট ছোট সংকেত প্র্যাকটিস করলাম। পরের দিনে, এর পরের ক্লাসে আমি আরও জটিল মূলক দিয়ে প্র্যাকটিস করব। প্রচুর মূলকের চেনটা সবাই মনে রাখবে, এবং মূলকের চেন দিয়ে আমি প্র্যাকটিস করব। এইটা গেল পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। দেখো এরপর যেমন আমি কিছু কিছু মূলক দিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি অলরেডি। দেখো একটা মূলক আমি বেছে নিচ্ছি, যেমন একটা মূলককে বেছে নিচ্ছি ফসফেট। নাম শুনেছো ফসফেট মূলক? ফসফেট মূলকের সংকেত হচ্ছে PO4, মূলকের সংকেত ফসফেট PO4। এর যোজ্যতা কত জানো তো? ত্রিযোজী, এর যোজ্যতা 3 হয়। দেখো এবারে ফসফেট মূলক দিয়ে আমি অনেকগুলো সংকেত তৈরি করব। যেমন তোমরা যে কেউ অ্যাবনর্মাল, ধরো আমি ম্যাগনেসিয়াম ফসফেট নিচ্ছি, ম্যাগনেসিয়াম ফসফেট। দেখো কিভাবে লিখবে তোমরা, এইটা তোমার ব্রেনে চাপা থাকবে, এইটা ব্রেনে চাপা থাকবে। আমি এটা কিন্তু এবার মুছবো। হ্যাঁ, আমি এটা অ্যাকচুয়াল এইটাকেও দেখে দেখে করবে না, এটা তোমার এটা দেখে দেখেই করবে, কিন্তু ব্রেন থেকে ডাইরেক্ট দেখবে, আকাশ থেকে দেখবে এইটা। দেখো ফসফেট মূলক 3 যোজ্যতা, আমি বেছে নিচ্ছি ম্যাগনেসিয়াম ফসফেট। বলো ম্যাগনেসিয়ামের চিহ্ন লিখবো Mg, যার যোজ্যতা 2। আর ফসফেট মূলক PO4, যার যোজ্যতা 3। তাহলে কি হবে? Mg3PO4, Mg3PO4। দেখো এখানে দু ধরনের পরমাণু আছে, এখানে PO4 কিন্তু হোল2 দিতে হবে, PO4 হোল2। পেয়ে গেল ম্যাগনেসিয়াম ফসফেট।
এবার আমি যে কোনো ধরনের ফসফেট নিয়ে করছি, আমি ধরো করছি লিথিয়াম ফসফেট, বলো লিথিয়ামের চিহ্ন কি? লিথিয়াম এলআই, সবাই জানো তো লিথিয়াম এলআই। ক নম্বর মৌল? লিথিয়াম 3 নম্বর মৌল, যোজ্যতা 1। নিকটতম নিষ্ক্রিয় মৌল আছে হিলিয়াম, হিলিয়ামের 1 ঘর পরেই তো যোজ্যতা 1 হয়। দেখো ব্রেনে এই লিথিয়াম 3 নম্বর প্রথম কুড়িটা আওড়াবে না, লিথিয়াম সাথে সাথে ডাইরেক্ট 3 মনে আসবে। এই যেদিন ডাইরেক্ট তোমার 3 মনে আসবে, প্রথম কুড়ির মূল আয়ত্ত বলা হয়। মুখস্থ তো অন্য জিনিস, মুখস্থ তো 4 স্টুডেন্টও করবে, হাইড্রোজেন লিথিয়াম ছড়ার মতন করবে, কিন্তু যখন তুমি 6-এ উঠে যাবে এটা তোমার আয়ত্ত হয়ে যাবে। আয়ত্ত অন্য জিনিস। নাইট্রোজেন 7, আমি যেটা প্রথমেই বলেছি, অ্যালুমিনিয়াম 13, সালফার 16, ডাইরেক্ট বলতে পারবো। জাম্পিং করেও আমি বলতে পারবো কোনটা কত নাম্বার, সুদ দিব না। তখন আমার প্রথম কুড়িটা মৌল আয়ত্ত হয়ে গেছে। আয়ত্ত হওয়ার পর তুমি নিষ্ক্রিয় মৌল তো আয়ত্ত হয়ে আছে 2-2-18, এবং কে কোন নিষ্ক্রিয় মৌলের কতটা আগে বা কতটা পেছনে, এই হিসাবটা মনে মনে দুরন্ত করতে হবে। যেমন লিথিয়াম দেখা মাত্র তোমার যোজ্যতা 3, এই যোজ্যতা 1, তার মানে তোমার কি কি ব্রেনে কাজ করলো? দেখা মাত্র যোজ্যতা 1, কিন্তু ব্রেনে কি কি কাজ করেছে দেখবে। 3 আর 2 যোগ 5 তোমার দেখা মাত্রই হচ্ছে। 1-এর একটা শিশু 1-এর বাচ্চাকে দেবে তো, ও 3টা দাঁড়িয়ে দেবে, তারপর 2টা দাঁড়িয়ে দেবে, তারপর 5 করবে। তাহলে তোমার সাথে তফাৎটা কি? ও বয়স কম নাকি? না, তোমার প্র্যাকটিসটা বেশি আছে, এই সংক্রান্ত জিনিস প্রচুর প্র্যাকটিস করেছো, এখন আর তোমাকে ভাবতে হয় না। তেমনি এইটার ক্ষেত্রে তুমি শিশু 1, এখন যত প্র্যাকটিস করবে তত তোমার দাপট চলে আসবে। তখন আর তোমাকে চিন্তা করতে হবে না যে লিথিয়াম কত নম্বর মৌল, তার যোজ্যতা কত। আরে লিথিয়ামে হাত 1 পড়ে যাবে, সাথে সাথে দুরন্ত হয়ে যাবে তুমি। বুঝতে পারছি? এই তফাৎটা বোঝার চেষ্টা করো, আমি এটা বলছি। লিথিয়াম ফসফেট PO4, এখানে কিন্তু ওটাও বড়, পিটাও বড়, দুটো আলাদা আলাদা পরমাণু বটে। ফসফরাস আর অক্সিজেন মিলে ফসফেট মূলক হয়, তার যোজ্যতা কিন্তু 3। ফসফেট মূলক আমি বলেছি তোমাদের। তাহলে এলআইএর সাথে 3 আর PO4 চুপচাপ, কিছু গুণ হবে না। তুমি একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, যেহেতু একটা মূলক, একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। তেমনি তুমি যদি ক্যালসিয়াম ফসফেট বলো, ক্যালসিয়াম ফসফেট, তাহলে বলো ক্যালসিয়াম, চট করে ক্যালসিয়ামের চিহ্ন লিখতে হবে তোমাকে, CA। ক্যালসিয়ামের যোজ্যতা 2, সবাই জানো। 20 নম্বর মৌল, নিকটতম নিষ্ক্রিয় মৌল 18, তাহলে যোজ্যতা 2 হচ্ছে। ফসফেট মূলক PO4, আমি তো সব ফসফেট মূলক নিয়ে করছি। ফসফেট মূলকের যোজ্যতা হচ্ছে 3, তাহলে 3টা কী হবে? ক্যালসিয়ামের সাথে 3 আর PO4 এর সাথে হোল 2, তাহলে CA3 PO4 হোল 2, এই গেল ক্যালসিয়াম ফসফেট। তেমনি তুমি কার্বনেট নিয়ে করতে পারো, বাইকার্বনেট নিয়ে করতে পারো, সালফেট নিয়ে করতে পারো, জিঙ্কেট নিয়ে করতে পারো, অ্যালুমিনেট নিয়ে করতে পারো। তুমি মূলকগুলোকে আয়ত্ত করো, ডেলি মূলক লেখো না দেখে, প্রতিদিন মূলকের ক্লাসটা করো। জুনিয়র কেমিস্ট্রি 6-7 জাম্পিং করে করে কিছু লাভ হবে না, তুমি যেটা দেওয়া আছে সেটাকে আগে আয়ত্ত করো। মূলক যদি যার কারো আয়ত্ত না হয়েছে, তাহলে তুমি এখন মূলকটাতেই পড়ে থাকো। 3 নম্বরে মূলক ক্লিয়ার দাও। মূলক কি না দেখে লিখতে পারছো তুমি? যদি না পারছো, তাহলে তুমি আমার 7 নম্বর ক্লাস বা 6 নম্বর ক্লাসে আসবে না, তুমি ওই ক্লাসটাকে ক্লিয়ার করো। ধারাবাহিক ক্লাস করতে হবে। ঘরে ঘরে কেমিস্ট্রি শিক্ষা চলে যাবে, প্রত্যেকটা বাচ্চা কেমিস্ট্রিতে এক্সপার্ট হয়ে যাবে যদি ক্লাসগুলো তুমি দেখতে থাকো। শুধু সিরিয়াল ক্লাস আসবে প্রচুর, খাতা করো একটা আলাদা, খাতাটার নাম লেখো ছোটদের রসায়ন। ক্লাস 4-এও করতে পারো, ক্লাস 5-এও করতে পারো, ক্লাস 6-এ, ক্লাস 7-এ তো মানে তুমি এক্সপার্ট হয়ে যাবে। ক্লাস 7-এ তো আমি রাসায়নিক বিক্রিয়া করাবো। ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড এটা না, ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড হচ্ছে আমার 15 নম্বর ক্লাস থেকে তুমি দেখতে শুরু করবে। এগুলো তো বাচ্চাদের ক্লাস, এটা 5-এর ক্লাস। 5-এর স্টুডেন্টদের এটা আয়ত্ত করতে হবে। আয়ত্ত অন্য জিনিস, মুখস্থ অন্য জিনিস। ওই তো বললাম, পটাশিয়াম 19 নম্বর মৌল, যোজ্যতা 1, ফসফরাস 15 নম্বর মৌল, যোজ্যতা 3, সালফার 16 নম্বর মৌল, যোজ্যতা 2, অ্যালুমিনিয়াম 13 নম্বর মৌল, যোজ্যতা 3। ঝাট করে প্রথম কুড়িটা আমি ভাবছিই না, আমি তো ভাবিই না প্রথম কুড়িটা। আমার মতন করতে হবে তোমাকেও, আমিও যা তুমিও তা। যখন আমার সাথে ডিফারেন্স না থাকবে এই সংক্রান্ত ব্যাপারে, তখন তুমি শিখে গেছো। নাহলে তুমি এখনও যদি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হওয়ার জন্য ও 13 নে ও 3 এমনি করে, তাহলে তো বহুত সময় গেল। আরে 10 লাখের মধ্যে একটা করছো, তাহলে তুমি 10 লাখ কী করে করবে? ডেলি গণিবে নাকি হারিয়ে নিলাম করে? আউট তো অ্যালুমিনিয়াম 13 নম্বর, ঝট। অ্যালুমিনিয়াম মানে 13, বাস, যোজ্যতা 3। বুঝাতে পারছি আমি কী চাইছি? নাইট্রোজেন মানে 3, বেরিলিয়াম 4 নম্বর মৌল, যোজ্যতা 2, বোরন 5 নম্বর মৌল, যোজ্যতা 3, বোরনের চিহ্ন B,
5 নম্বর মৌল নিকটতম নিষ্ক্রিয় মৌল পেছনে আছে হিলিয়াম, আগে তো নিয়ন অনেক পরে, 3-এর আগে 7 ঘর পরে নিয়ন আছে নিষ্ক্রিয় মৌল, 3-এর পেছনে ক ঘর পরে নিষ্ক্রিয় মৌল আছে, 3-এর পেছনে 3 ঘর পরে, তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল ওর হিলিয়াম, তাহলে বোরনের যোজ্যতা কত হবে 3। আমি একটা সংকেত লিখছি এবার বোরন দিয়ে, বোরন কার্বনেট। দেখো বোরন কার্বনেট, বোরনের চিহ্ন বি, আমি আর নাম লিখছি না, যোজ্যতা 3, 5 নম্বর মৌল বোরন। কার্বনেট CO3 মূলক বোর্ড, এটা যোজ্যতা 2, দেখার দরকার নেই, কার্বনেট মূলক যোজ্যতা 2 CO3। দেখো এবার তাহলে B2CO3 এর যোজ্যতাটা এর ঘাড়ে, এবার এইটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কারণ এটা দুটো আলাদা আলাদা পরমাণু, এটা সি ছোট হাতেরও করে দিও না, তাহলে একটা কোবাল্ট বলে মৌল আছে 27 নম্বরে লোহার পরে, লোহা কোবাল্ট নিকেল, তো সেইটা হয়ে যাবে তখন। যদি ভুলে তুমি ওটা ছোট হাতের করে দিয়েছো তাহলে অন্য একটা পরমাণুকে বুঝাবে, ওইটা কেমিস্ট্রিতে রেডি করা আছে 27 নম্বর, তোমাকে আমি এখন দিইনি, দিব আমি 30 তক্ক মৌল দেবো সবাইকে, পরের ক্লাসগুলোতে আসবে, হয়তো জুনিয়র কেমিস্ট্রি 10 বা 11তে আমি 30টা মৌল দেবো, বাড়াবো রেঞ্জ। সবাই প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর নিজে নিজে নাও, নিজে নিজে মৌল নাও, সংকেত নাও, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, প্রচুর। গার্জিয়ানদের দায়িত্ব ছাত্রদের এগুলো দেয়া, ছাত্রদের দায়িত্ব শুধু এগুলো প্র্যাকটিস করা। আর তারপরে আমি পারমাণবিক গুরুত্ব দেবো, পারমাণবিক গুরুত্ব থেকে এটা আণবিক গুরুত্ব বার করাবো, তারপরে আমি মৌলের ক্লাস দেবো, পারমাণবিক গুরুত্ব যেই শিখে যাবে তারপরে আণবিক গুরুত্ব দেবো, আণবিক গুরুত্ব যেই শেখাবে আমি তারপর মৌল বার করতে শেখাবো। আশা করি সবাই বুঝেছো, প্র্যাকটিস করতে হবে এইটাই যা। এই সময় সামনাসামনি কোনো পরীক্ষা নেই, সেই পরীক্ষা ফার্স্ট ইউনিট অনেক পরে শুরু হবে, এই সময় একটু দারুণ জিনিস শেখার সময় চলছে। অঙ্ক এক্সপার্ট, তাড়াতাড়ি নিজের ক্লাসের অঙ্ক বই শেষ করো, 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বীজগণিত ঝেড়ে শেষ করো, আর তারপর এই সব জিনিস আস্তে 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 শিখতে চেষ্টা করো। সবাই সাথে থাকবে, ক্লাস আসতে থাকবে, ওকে।